আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। আজকের ভিডিওটি একটু অন্যরকম, আপনারা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন। আসলে রাত থেকে আজকে ভিডিও শুরু করলাম। তো দিনের বেলা তো আমি ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি, কখনোই রাতের বেলাতে শেয়ার করা হয়নি। তো রাতের বেলা কি কাজ করি দেখতে থাকেন আপনারা। দুপুরবেলা বাসায় আসার সময় কিছু টুকটাক বাজার এনেছিল, ভাবলাম রাতের বেলাতে গুছিয়ে রাখলে দিনের বেলায় কাজের ঝামেলা একটু কম হয়ে থাকে। তো সেই কারণে আমি কিন্তু রাতের বেলাতেই কাজ করা শুরু করে দিলাম। এখানে বেশ কিছু ডাল, লবণ, চিনি, আরও কিছু কাঁচা বাজার এনেছে, সেগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো 3 কেজি ডাল এনেছিল, এখানে আমি ঢেলে রাখলাম। তারপরে লবণ বয়ামে ঢেলে রাখলাম কেটে, আর চিনিগুলো একটু বয়ামে ঢেলে নিব। এই ধরনের কাজ দিনের বেলা করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়, সেই সাথে অনেক কাজে পিছনে পড়ে যায় এবং দিনেরও কোনো বরকত থাকে না, মানে কাজ করা যায় না। তো যাই হোক, টুকটাক এই ধরনের কাজ রাতের বেলাতে করে রাখলেই কিন্তু ভালো হয়। তাই ভেবে আমি সবসময়ই এইভাবে রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রাখি, যতটা সম্ভব যা পারা যায়। সকালে কি রান্না করব না করব রাতের বেলাতে ভেবে চিন্তে রাখলে তাতে কিন্তু সুবিধা আছে। তো সেরকম অনেক সময় আমি করে রাখি, সব সময় আসলে করা যায়ও না। তো মাঝে মধ্যে বা বেশিরভাগ দিনই আমি কিন্তু এইভাবে আমার কাজকর্মগুলো করে রাখি। যাই হোক, দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছু ঢেলে নিলাম এখানে। তারপরে চলে আসলাম কাঁচা বাজারগুলো দেখানোর জন্য। এখানে উস্তা, মিষ্টি কুমড়া, পটল আর ধুন্দুল এনেছে। এইগুলো একটু ঢেলে এখন আমি সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখব। আর এই তো চলে আসলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন কিছু প্লেট বাটি গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম সেগুলো কিন্তু আর গুছিয়ে নেওয়া হচ্ছিল না। ভাবলাম এখন আগে এটা গুছিয়ে নিই, তারপরে রাতে যত কাজ রান্নাবান্না আছে শুরু করে দিব। আর কখনোই বলা হয় না এই ভিডিওতে যে বেশিরভাগ সময় আমি কিন্তু রাতে কিছু না কিছু আমার রান্না করতেই হয়, আর আমি কিন্তু রান্না করেও থাকি। আজকে ভাবলাম আপনাদের সাথে এই ব্যাপারগুলো সমস্ত সবই শেয়ার করব। তো শুরুতেই দেখিয়ে দিলাম যে ডাল ধুয়ে রেখে দিয়েছি, তারও আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন আমি একটু ভাতটা গড়া দিয়ে নিলাম যাতে করে মার ছেঁকে যেতে পারে। এই তো ডাল ধুয়ে রেখেছিলাম, চুলাতে বসিয়ে দিলাম। রাতের বেলা একটু ডাল রান্না করে রাখলে হয় কি, দিনের বেলাতে ডালটা আর রান্না করতে হয় না। এতে করে দিনে একটু ভালো হয়, কারণ চুলায় অনেক সময় গ্যাস থাকে না। তো ডাল রান্না করতে অনেকটাই সময় লাগে। ডাল বেশি জাল না হলে কিন্তু আবার খেতে মজা লাগে না। সে কারণে ভাবলাম যে ডালটা রান্না করে রাখি। আর দুপুরবেলাতে কি রান্না করেছিলাম সেগুলো তো শেয়ার করেছি আমি অন্য ভিডিওতে। ইচ্ছা থাকলে সেই ভিডিওটাও আপনারা দেখে আসতে পারেন। তার পরবর্তী কাজগুলো কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে রাতের বেলা আমি কোন ধরনের কাজ করে থাকি। তো দুপুরবেলা কচুর ডালপালা এবং কচু সিদ্ধ করে রেখেছিলাম। তো কচুর ডালটা দুপুরবেলাতে রান্না করেছি, আর রাতের বেলা কচু হলো ভুনা করে নিলাম পেঁয়াজ দিয়ে। এইভাবে কচু ভুনা করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই যে মজা হয় এমনটা না, শুধু এইভাবে ভেজে ভুনা করলেও কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো হয়ে গেল আমার কচু ভুনা, এখন আমি নামিয়ে নেব। তারপরে ডালটা বাগার দিলেই আমার রাতের রান্নাবান্না শেষ। আর দুপুরবেলা যে মাছ রান্না করেছিলাম সেই রান্না কিছু রয়ে গেছে, এতেই কিন্তু রাতের বেলা আমাদের যথেষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় ছেলেরা রাতের বেলা আসলে খাবার ঠিকমতো খায়ও না, মাঝে মধ্যে খায় আবার মাঝে মধ্যে খায় না। সে কারণে রাতের বেলা অত বেশি টেনশন নাই, তা না হলে আমাকে কিন্তু আরও
মাছ মাংস কিছু একটা রান্না করতে হতো। তা না হলে যদি এখনও ওরা খেতে চায় তাহলে ডিম ভেজে দিব। এটা আমার কাছে অপশন। এই অপশনটা আমি সবসময়ই হাতে রাখি, কারণ চটজলদি করে ডিমটা ভেজে দেওয়া যায়, তাই ডিম আমি ঘরে রাখি। এই তো দেখিয়ে দিলাম কি কি আছে।